ট্রেন একটা জায়গা আছে মিশিগানে, ওই এয়ারপোর্টে বসা আছে। আমাকে যিনি নিতে নিবেন উনি তখনও পৌঁছান না। এই সময় আমাকে দেখে একটা পুলিশ এসে বলল, আপনি প্লিজ, আপনি কি একজন ধর্মীয় মানুষ, ধর্মই করেন? হ্যাঁ। তাড়াতাড়ি আমার জন্য চেয়ার আনলো, পানি আনলো, এলো, শান্তি দিলে আপনার কোনো অসুবিধা নেই, বসে। আর তিনটার পরে গিয়ে দেখি একটা মুসলমান যদি শুনে প্লেনে আরেকজন মুসলমান নাম আছে, তাইলে অন্য যাত্রী সম্পদে আমরা যাব, কারণ সন্ত্রাস। নাউজুবিল্লাহ মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সন্ত্রাসী ছিলেন? সন্ত্রাসী ছিলেন। আজকে যেভাবে ইসলামকে না আমাদের দেশেও এই মৌলিকভাবে এই কাজটা কারা করছে, এই যুদ্ধ অপরাধীদের যে জামাত ইসলাম, এরাই আমাদের দেশে সন্ত্রাসী আমদানি করছে। আমাদের যে গুরু মওদুদি, ও নিজে প্রথম আমাদের দেশে ইসলামের উগ্রবাদী ব্যাখ্যা দেয়, নৃশংস হিংসা করা ব্যাখ্যা দেয়। আমাকে একবার সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, মিলিজি যে আপনার দেশে আইএসআই আছে, আইএসআই আছে, খুব হইতেছে না? আমি বললাম যে আইএসআই আমার দেশে আছে বলে আমার মনে হয় না, কারণ সাংগঠনিকভাবে তাদের কোনো অস্তিত্ব নেই। তবে যেখানে জামাত ইসলামের মতন একটা বড় দল আছে, সেখানে নতুন করে আইএসআই লাগবে এটাই মনে করি। কারণ আমি বললাম, কারণ হলো যে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় দেখেছি এরা যে নৃশংস কাজ করেছে, যেভাবে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, আপনারা দেখেন না, আপনারা বাচ্চাকে দেখেন না, তাই বুঝবেন না। আমি তাই একদিন সেমিনারে বললাম যে তুরস্কের এরদোগান আমাদের ব্যথাকে বুঝতে পারে নাই। স্বাধীনতার সময় আমরা কি নিয়ে স্বাধীন করছি, কত এর সামনে বিরূপ, কত খুন, কত লুণ্ঠন, আর সামনে স্বাধীন করতে হয়েছে। এই ব্যথা এরদোগান তুরস্কের সে বুঝে না, তাই নেজামিরে কিনতে পারে না। নেজামির লেগে সে কি করে, এই করে, তার পক্ষে তারা এই করে না। পাকিস্তান তো করবেই, কারণ পাকিস্তান তো তার হাতের ফালে দিয়ে গেছে। আর পাকিস্তান এটা এখন বুঝাই দিছে এই দেশের মানুষকে যে জামাত ইসলামী খালি আপনার ওই সময় ৭১-এর সময় তারা বাংলাদেশের শত্রু ছিল না, এখনো এরা বাংলাদেশের শত্রু। তাই তারা দুষ্ট মারা গেছে দেখে, বন্ধু মারা গেছে দেখে তারা কি করে, এই ধরনের প্রতিক্রিয়া ওরা প্রথম আমদানি করছে। আমরা এই নৃশংসতা দেখেছি, তাই বলছি এরা যতটা নৃশংস, এখন ইরাকে আইএসআইও এতটা নৃশংস নয়। এতটা নৃশংসতা আইএসআইও দেখাতে পারে নাই যে নৃশংসতা এই জামাত ইসলামী, ইসলামের নামে। এরা তো আমার হযরত মাওলানা দেলোয়ার সাইফি সাহেব না, জামাত ইসলামী ওনাকে বাইরে একদম দেখছেন না কত দাগ, তার শরীরে খুব কম জায়গায় আছে যে তার আঘাত করে না, ও এই পর্যন্ত বলতে আছে তাদের বিরুদ্ধে। তখন হয়তো আমার ডক্টর আল্লাহ ভাই বলেন না, এই জমানা থেকে এসে বলতেছে। তো আপনার ও বলে কি যে হুজুর এদেরকে জামাতি ইসলামী বলবেন না, জামাতি ইসলামী করে এটা ইসলামের বদনাম করা হইলো, ইসলামের অপমান করা হইলো। এরা হইলো জামাতে মওদুদি, এরা জামাতে ইসলামী না, এরা জামাতে মওদুদি না। তো ওরা নৃশংস উগ্রবাদ, আজকে সারা পৃথিবীতে উগ্রবাদ। আমাদের দেশে শান্তির দেশ, উন্নয়নশীল দেশ, সকল দিকে আমার দেশ আগায় যাচ্ছে। আর তখন এইখানে ওইখানে নিরীহ মানুষ, একটা হোমিওপ্যাথিক ডাক্তার, সে কি করে মানুষের জন্য ক্ষতিকর হইতে পারে বলে? একটা সাধারণ সে কি করে ক্ষতিকর হইতে পারে? একটা মসজিদের ইমাম সে কি করে ক্ষতিকর হইতে পারে? আজকে নিরীহ লোকদেরকে মাইরে দেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করতে চায়, যাতে ইহুদি নাসারারা, এই আমেরিকানরাই শয়তানের বুজুর্গ, সবচেয়ে বড় শয়তান হইল আমেরিকা। আমেরিকানরা যাতে আমাদের দেশের ওসিলা দূরের নাক গলাইতে পারে, ওসিলা বানাইতে দেখেছে। হ্যাঁ, যেমন নাকি ইরাকে ওসিলা বানায় এসে ঢুকলো, সিরিয়াতে ওসিলা বানায় ঢুকছে, লিবিয়াতে ওসিলা বানায় ঢুকছে, আফগানিস্তানে ওসিলা বানায় ঢুকছে। এখন মুসলমানদেরকে ছাড় করে দিচ্ছে। আমাদের বাংলাদেশকে আমরা ছাড় করতে দিব না, ছাড় করতে দিব না। আমরা বাঙালিরা অত্যন্ত এমনি নরম, কিন্তু আল্লাহর দুশমনদের সামনে আমরা কি নই, শক্ত, সবচেয়ে শক্ত। কি বলেন আপনারা? সুতরাং
এই যে আজকে জঙ্গিবাদের নামে চলতেছে না, এর সাথে আবার শুরু হয়েছে আমেরিকার চক্রান্তের সাথে ইহুদিদের চক্রান্ত, না মোসাদের চক্রান্ত। যে ইহুদিরা, আল্লাহ কোরআনে কারিমে বলেন এই ইহুদি নাসারা তোমাদের কখনো বন্ধু হবে না, কখনো বন্ধু হইতে পারবে, আর এরারে আমরা বন্ধু বানাইতেছি, নাউযুবিল্লাহ। সুতরাং জাতিকে আমাদের সতর্ক থাকতে হবে। তো আমি যে কথা বলছিলাম, মাদ্রাসায় কি করে এই জিনিসগুলি যে তারা আল্লাহর কালামকে শোনে, তারা জ্ঞান এবং হিকমত শিক্ষা দেয়, তারা কি করে মানুষের সংশোধন শিক্ষা দেয়, কি করে মানুষ সৎ হবে, ভালো হবে, কি করে মানুষ দুর্নীতি মুক্ত। এটা কি কখনো শুনছেন মাদ্রাসার মৌলভী সাহেব, মসজিদ ইমাম সাহেবরা কোটি কোটি টাকা বাইরে দিছে? আমাদের দেশে হিসাব নেন, হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মারতেছে, এর মধ্যে কোনো মৌলভী সাহেব আছে? আজকে ঢাকা ইউনিভার্সিটিকে ওরা বলে ডাকাতদের গ্রাম, ডাকাতদের রিস্কাওয়ালারাও যাইতে রাজি হয় না, রাত্রে ভয় পায়। অথচ শিক্ষিত। সুতরাং আমাদের মাদ্রাসাগুলিকে যদি দেশকে টিকায় রাখতে হয়, ইসলামকে টিকায় রাখতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? মাদ্রাসাগুলিকে টিকায় রাখতে হবে। আজকে একজন মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করছে, বলে যে যত জঙ্গিবাদ তৈরি হচ্ছে, কোনাকুনি তৈরি হচ্ছে। আমাকে যখন বিদেশে আমার সাক্ষাৎকার দিল, কয়েকবারই দিলেন, আমি বললাম যে কোনো মাদ্রাসার পক্ষে সম্ভব না জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া। কেন আপনি বললেন ওদের এই কথা? সবাই বলতে স্যার আপনি না করেন। আমি বললাম শুনেন, এমন কোনো মাদ্রাসা বাংলাদেশে নাই যে মাদ্রাসার সাথে মসজিদ, কি বলেন আপনারা? আর এই মসজিদে 5 ওয়াক্ত মানুষ আসতেছে, ফজরের সময় আসতেছে, এশার সময়ও আসতেছে। এখন অস্ত্র নিয়ে ট্রেনিংটা কোন সময় দিবে? কারো চোখে পড়বে না। 100, 200, 500, 600, 1000 মুসল্লি আসতেছে, কারো চোখে কোনোদিন পড়বে না। এইখানে মানুষ কি ব্যাক কল যে কি অস্ত্র নিয়ে ট্রেনিং দিবে? তাই এটা তো একটা মিথ্যা কথা মাদ্রাসা। এই কথাটা কি মিথ্যা প্রকল্পনা? আল্লাহর মেহেরবানি, আল্লাহ এই কথা বুঝাই দিয়েছেন যে আমার সঙ্গে মিটিং করার সময় আইডিপি মুক্ত ঘটে স্বীকার করছে, আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করছে যে মাদ্রাসাগুলিতে কি হয় না, সন্ত্রাসী হয় না। এখন সন্ত্রাসী সব ইউনিভার্সিটিতে হয়। এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সন্ত্রাসী ধরা পড়ছে। সুতরাং এই মাদ্রাসাগুলি হলো শান্তির ঘর। এই মাদ্রাসাগুলি যত থাকবে তত দেশ সমৃদ্ধশালী হবে, শান্তিময় হবে। সুতরাং এই মাদ্রাসাকে আমাদের রক্ষা করতে হবে, মাদ্রাসার প্রতি তাকাইতে হবে, মাদ্রাসাগুলিকে আমাদের লালন পালন করতে হবে। কি বলেন ভাই সবাই? এই মাদ্রাসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই আল্লাহর কাছেও দোয়া করবেন এবং মাদ্রাসার জন্য যে যেরকম পারেন ভাই, পয়সা দিয়ে সাহায্য করা বড় সাহায্য না, খোঁজ খবর নেওয়া, দোয়া করা আল্লাহর কাছে, এটা একটা বড় সাহায্য। আপনারা দোয়া করে সাহায্য করতে পারবেন না? আর যারা টাকা পয়সাতে করতে পারেন তারা টাকা পয়সাতে করেন। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুন, আপনাদের সকলকেই আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমার খুব আনন্দ লাগছে এইখানে সবাই, এখানে রাজনীতি বলতে আলাদা কোনো জিনিস নেই। হ্যাঁ, আমার ভাই ডক্টর আওলাদ সাহেব যেভাবে ব্যাখ্যা দিলেন, যদি রাজনীতি করি না, ইবাদত করি, কারণ নিয়ত কারে খুশি করা, আরেক আল্লাহ কাজ কি করি? জনসেবা আর দেশের উন্নয়ন। এটা কি ইসলামের বাইরের কাজ? এই যুক্তি উনি দিলেন, মৌলভী সাহেবেরও এই যুক্তি আসবে না। আচ্ছা, তবে এই নিয়মটা যেন বজায় থাকে, কারণ আমরা বহু রাজনীতিবিদকে কিছু কিছু রাজনীতি দেখছি। হ্যাঁ আমার ভাই, কিছু কিছু আমরা দেখছি, ওকে যেন আল্লাহ তাআলা মওত পর্যন্ত কায়েম রাখেন, কায়েম রাখেন। নাহলে কোন রাজনীতিবিদকে আমরা দেখেছি না, কি কি গুলশানে কি কি বাড়ি বানায়া, কি কি ঘর বানায়া, হাউস বানায়া, না কি করছে, এখনো অনেকে কি করতেছে। শেখ হাসিনার নাম নিয়ে আর আওয়ামী লীগের নাম নিয়ে এখনো কিছু দুর্নীতিবাদ নিজেদেরকে কি করতেছে, আখের বোঝানোতে। সুতরাং আমরা আশা করি তারাও সতর্ক হয়ে যাবে
আল্লাহ ঘুমায় নাই, আল্লাহ আমার ভাই আপনি বলছেন কিয়ামতের দিন আল্লাহ হিসাব, আল্লাহ ঘুমায় নাই, আল্লাহ ঘুমাইছেন নাকি? আর এই দেশের জনগণও ঘুমায় নাই, এই দেশের জনগণও ঘুমায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।